ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আমরা আপনাদেরকে একটা সুন্দর রিচার্জেবল লাইট মেক করে দেখাবো, যেটা অনেক কম বাজেটে, লাইক 100 টাকা, 100 টাকার মধ্যে এটা অনেক পাওয়ারফুল একটা লাইট। সো আপনারা দেখতে থাকেন ভিডিওটা কীভাবে তৈরি করি। আর এই লাইটটা কিন্তু রিচার্জেবল এবং এটা কিন্তু অনেক লম্বা টাইম ব্যাকআপ দেয়, আর ব্যাকআপটা নির্ভর করে আপনার ব্যাটারির উপর। সো লাইটটা বানাতে এই জিনিসগুলো লাগবে। সো এটা হচ্ছে একটা কভ লাইট। এই লাইটটা কিন্তু অনেক পাওয়ারফুল এবং একটি মডিউল যেটার নাম TP4056 রিচার্জেবল ব্যাটারির জন্য এটা প্রয়োজন। আর গাম লাগবে, আর একটা সুইচ লাগবে, এবং একটি 3.7 ভোল্টের ব্যাটারি লাগবে, এবং একটা পাইপ লাগবে। এই পাইপটা কিন্তু আপনারা মোটরে ব্যবহার করা হয়। সো আমরা এখন এই পাইপটাকে 10 সেন্টিমিটার মাপ দিয়ে এই পাইপটার ডায়ামিটার একটা গোল করে দিয়ে দিব, যাতে আমরা এটা কাটতে সুবিধা হয়। সো এখানে আমরা পেন্সিল ব্যবহার করব, কারণ কলম দিয়ে এখানে লেখা যাবে না, পেন্সিল দিয়ে লেখা যাবে। সো এখানে আমরা একটা মার্ক করে নিলাম। মার্ক করার পর এটা আপনারা কেটে নেবেন। সো আমি ভিডিওটা দেখাই দিতেছি যে কীভাবে কাটবেন। আমরা প্রথমে মডিউলটাতে একটু রাং লাগিয়ে নিব, সোল্ডারিং লেড লাগিয়ে নিব, যাতে পরবর্তীতে সুবিধা হয়। সো তাই ফার্স্টে আমরা এটা লাগিয়ে নিই, যাতে পরবর্তীতে এটা আমাদের জ্বালাই দিতে সুবিধা হয়। আমরা একটু তার দিয়ে এটা লাগাবো, ডাইরেক্ট লাগাবো না, কারণ ডাইরেক্ট লাগালে এটা বেশি শক্ত হবে না। আর আপনারা এখানে হেভি গেজের তার ইউজ করবেন। সো দেখতে থাকুন যে কীভাবে লাগাই। আমরা এভাবে ডাইরেক্ট লাগাবো না, কারণ এভাবে ডাইরেক্ট লাগালে বেশি টিকার সম্ভাবনা নেই।
ছুটে যেতে পারে, তাই আমরা তার দিয়ে লাগাবো। দেখুন, প্রথমে ব্যাটারির সাথে তারটাকে সোল্ডারিং করে নিব। তারপরে আমরা আগে টিপির সাথে এটা সোল্ডারিং করছি, তারপর আমরা এটা ব্যাটারির সাথে সোল্ডারিং করব। সো দেখুন, এভাবে এক হাত দিয়ে মডিউলটাকে ধরবেন এবং আরেক হাত দিয়ে সোল্ডারিং করে নেবেন। এটা ফলে সুবিধা হবে। হ্যাঁ, যে সোল্ডারিং হয়ে গেছে। এখন এটাকে একটু সোজা করে দিবেন, এটা বাঁকা আছে, সোজা করে দিলেন। তারপরে আপনারা আরেকটা তার নেবেন মাইনাসটা লাগানোর জন্য। এখন তো আমরা প্লাস লাগিয়েছি, এখন আমরা মাইনাসটা লাগাবো। সো এখন আমরা একটু তার কেটে নেব যাতে মাইনাসটা লাগাতে সুবিধা হয়। এখানে চিকন তার ব্যবহার করবেন, কারণ যেহেতু এটা পাইপের ভিতরে থাকবে, মোটা তার হলে কিন্তু হবে না। তো আমরা আগে ডায়ামিটারটা দেখি কতটুক লাগবে, ওইটা দেখে আমরা এখন কেচি দিয়ে এটা কেটে নিব যাতে এটা সুবিধা হয়। একদম তার বেশি লাগবে না, অনেক কম তার হলেই হবে। এবার আমরা তারটাকে ব্লিডিং করে নেব। দেখুন, এখন আমরা ব্যাটারির আগে মডিউলের মাইনাসে এটা লাগাই নিব, তারটাকে তাল করে নিব মডিউলের মাইনাসে। দেখুন কীভাবে করি। মডিউলটা এটা একটু টাফ হবে, কারণ এটা জায়গাটা হচ্ছে কি একটা অসুবিধার জায়গা। আর এসব কাজে আপনারা একটু সেফটি ইউজ করবেন, কারণ সেফটি ফার্স্ট। এটা কিন্তু অনেক সাবধানে করবেন। এটা জ্বালাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা ব্যাটারির মাইনাসে এই ইয়েলো কালার তারটাকে আমরা ব্যাটারির মাইনাসে এখন সংযুক্ত করে নেব। তাহলে কিন্তু আমাদের ব্যাটারি রিচার্জেবলের সিস্টেমটা অলমোস্ট হয়ে যাবে। সো এখন আমরা ব্যাটারির মাইনাসে এক হাত দিয়ে তারটাকে ধরবো, অন্য হাত দিয়ে এটাকে তাতাল করে সোল্ডারিং করে নিব। সো দেখুন, সোল্ডারিং করা হয়ে গেছে। এখন আমরা একটু চেক করব যে আসলে কি আমাদের সব ঠিকঠাক হয়েছে কিনা, চার্জ নিচ্ছে কিনা এই মডিউলটা। সো আমি এখন একটা চার্জার আনছি এটা দেখার জন্য যে এই মডিউলটা এখন ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, চার্জ নিচ্ছে কিনা। সো আমি আনলাম। দেখুন, যদি লাল কালার বাতি জ্বলে তাহলে হ্যাঁ চার্জ নিচ্ছে, এবং আপনাদের আমি লাইট অফ করে দেখাচ্ছি, চার্জ নিচ্ছে। এটা একদম সম্পূর্ণ হয়েছে। এবার সাবধানে খুলে নিব যাতে প্লাস থেকে খুলে না আসে। এখন আমরা এটাকে দেখবো সোজা আছে কিনা। হ্যাঁ, সোজা আছে। এখন আমাদের প্লাস আউট মাইনাস আউট নিতে হবে। আমরা মডিউল থেকে নিব না, কারণ মডিউল থেকে নিলে অনেক সময় ঝামেলা হয়। তাই আমরা ব্যাটারি থেকেই প্লাস আউট নিব এবং ব্যাটারি মাইনাস থেকে মাইনাস আউট নিব। সো এখন আমরা প্লাসের সাথে একটা লাল কালার তার সংযুক্ত করে দেব। এটা অনেক ভালো একটা তার, হেভি গেজের। আমরা এখন এটার সাথে এটা সংযুক্ত করে তারপর আরেকটা তার দিয়ে মাইনাসের সাথে ওটা সংযুক্ত করে নিব। এখন প্লাসের সাথে এটা সংযুক্ত করা হয়ে গেছে।
এটাকে একটু সুন্দর করে নেব। এটা ইয়েলো কালার তারটার সাথে রাখবো, কারণ এক সাইড দিয়ে তার যাবে, দুইটা তারই ব্যাটারির সাথে থাকবে যেটা। এবং এই সাদা কালার তারটাকে আমরা মাইনাস আউটপুট হিসাবে ব্যবহার করব, মাইনাসে লাগাবো এটা। আমরা এটার মাইনাসের সাথে এটা লাগাবো। তার আগে আমরা আর এই তারটাকে একটু বাঁকা করে নেব প্লাসের মাধ্যমে, যাতে সুন্দর থাকে। এভাবে প্লাস দিয়ে ধরে এটাকে এভাবে বাঁকা করে নেব 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আমরা ব্যাটারির মাইনাস টার্মিনালের সাথে হোয়াইট কালার তারটাকে সংযুক্ত করে দিব। এখন আমরা এটা প্লাস দিয়ে ধরছি, কারণ না হলে এটা আমরা পারবো না। সো এখন এটাকে সংযুক্ত করে দিই সোল্ডারিং করে। দেখতে পাচ্ছেন সংযুক্ত করে দিচ্ছি এবং সংযুক্ত হয়ে গেছে। এখন ব্যাটারির কাজ অলমোস্ট ডান বললেই চলে। এখন ব্যাটারির সেট আপ হয়ে গেছে, এটা অলমোস্ট ডান। আমরা এবার দেখবো যে পাইপের মধ্যে এটা সুন্দর করে ফিট হচ্ছে কি না। সো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর করে একদম স্মুথলি এটা ফিটিং হয়ে গেছে, একদম স্মুথ, কোনো মানে সমস্যা ছাড়াই একদম সুন্দরভাবে এটা ফিট হয়েছে, যেটা অনেক পোর্টেবল হচ্ছে। এখন আমরা একটা পাইপ কেটে এটার সাথে সংযুক্ত করছি এবং এখানে একটা ছিদ্র করে নিয়েছি লাইটের তারের জন্য। এখন সুপারগুলো দিয়ে আমরা লাইটটাকে সুন্দর করে লাগিয়ে নিব, যাতে এটা নড়চড়া করতে না পারে। পজিশন মতো লাগিয়ে নেবেন আপনারা, আর আমি দেখাচ্ছি যে মাঝ বরাবর লাগাবেন যাতে এটা সৌন্দর্য দেখায়। সো আমরা এটা লাগাই দিছি। এখন এটা সাইডে দিয়েও ভালো করে সুপারগুলো দিয়ে লাগাই দিব, যাতে অনেক শক্তপোক্ত হয়। সো একটা ইয়ার উপর আমরা দুটা ছিদ্র করে নিয়েছি পিভিসি পাইপের উপর, এবং আরেকটা এরকম ছোট্ট পাইপ কেটে নিয়েছি যাতে আমরা বসায় ডায়ামিটার নিতে পারি। সো এখন আমরা সুইচটাকে এখানে সুপারগুলোর মাধ্যমে ভালো করে আটকে দিব। এখানে আমরা মাঝখানে সুপারগুলো দিলাম, এখন আমরা সুইচটাকে দিয়ে দিব যাতে সুন্দর করে এটা সেট আপ হয়ে থাকে। এবং এটা শুকাতে দিব কিছুক্ষণ, এটা শুকালে তারপর এটা শক্ত হয়ে লেগে যাবে। এর মধ্যে আমরা দেখব যে এটা ঠিকঠাকভাবে লাগছে কিনা। হ্যাঁ, এটা অনেক সুন্দর করে লাগছে, একদম পারফেক্টলি। আর দুইটা তারের থেকে রেড কালার প্লাস তারটা আমরা লাইটের প্লাসের সাথে সংযুক্ত করে নেব, কারণ এবং মাইনাসটার হোয়াইট কালার তারটার একটা যাবে সুইচের এক প্রান্তে এবং অন্যটা বের হয়ে লাইটের আরেক প্রান্তে আসবে। দেখতেই পারতেছেন।
এখন আমরা সুইচের 2 প্রান্তে সোল্ডারিং করে নিব যাতে তার লাগাতে পারি। এখন মাইনাস তারটা এক প্রান্তে লাগাই দিব সুইচের, এবং অন্য প্রান্ত থেকে আরেকটা তার বের করে ওইটা লাইটের মাইনাসে লাগিয়ে দিব। এটা খুবই সহজ একটা ডায়োমিটার, যেটা আপনারা যে কোনোভাবেই করতে পারবেন। আর এখন আমরা এটা সোল্ডারিং করে নিব। এখন আমরা এটাকে লাইটের মাইনাস টার্মিনালে লাগাই দিব যাতে, এবং এটা লাগাইলেই প্রায় অলমোস্ট কমপ্লিট। আমি একটু চেক করে নিলাম যে এটা চলছে কিনা। সো এখন আমরা এটাকে আগে ওয়েল্ডিং করে তারপর সোল্ডারিং করে দিব। এখন লাইটের কাজ কমপ্লিট এবং শুধু বাকি আছে সুপারগুলো দেওয়া। 2 সাইডে সুপারগুলো দিয়ে আটকে দিলেই লাইটের কাজ সম্পূর্ণ শেষ। সো এখানে আমি বেশি করে সুপারগুলো দিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে এটা না ছুটে যায়, এবং সুপারগুলো দিলেই এটার কাজ 100% কমপ্লিট। এখন 99%, এবং এই যে আমাদের সুপারগুলো শেষ এবং এটা হয়ে গেল 100% ডান। একটা রিচার্জেবল ইউনিক লাইট, যেটা আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। পকেটে নিয়ে ঘুরতে পারবেন, ক্যাম্পে নিতে পারবেন, এবং যে কোনো কাজে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। সো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, এবং আমার ভুল হলে কমেন্টে জানাবেন, এবং কী ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সকল প্রকার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।